বিশ্ব ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ও নৃশংস দৃশ্যগুলো একের পর এক বিশ্ববাসীকে দেখিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি গাজার কামাল আদওয়ান হাসপাতাল ভয়াবহ আক্রমণ চালিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই হামলার পর হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়াকে গ্রেফতার করে নিয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বর্বর কাপুরুষ সেনাবাহিনী। এই দৃশ্যের বর্ণনা দিতে কোনো শব্দই যথেষ্ট নয়। একদিকে যেখানে মানুষের জীবন রক্ষার জন্য নিবেদিত হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করছিলেন, সেখানে অন্যদিকে এমন বর্বর আক্রমণের শিকার হয়ে সাহসী ও আত্মত্যাগী ডক্টর হুসাম আবু সাফিয়া মৃত্যুর দিকে এগিয়ে গেছেন এক নির্ভীক মনোবল নিয়ে। এসব দুঃখজনক ঘটনা একেবারে স্তব্ধ করে দিচ্ছে বিশ্ববাসীকে। ডক্টর হুসাম সাফিয়া একজন শিশুরোগ বিশেষজ্ঞ। তিনি ইসরায়েলি বাহিনীর হাসপাতাল থেকে সরে যাওয়ার নির্দেশ বারবার প্রত্যাখ্যান করে এসেছেন। অক্টোবরের শেষ দিকে ইসরায়েলি বাহিনী হাসপাতালে আক্রমণ চালিয়ে অন্তত ৪৪ জন কর্মীকে আটক করে। ডক্টর সাফিয়া এবং অন্য চিকিৎসকরা তখনও আহতদের চিকিৎসা দিতে থাকেন। ওই হামলায় ইসরায়েলি বাহিনী তার ছেলে ইব্রাহিমকেও হত্যা করে। তিনি তার ছেলের জানাজার সময় বলেছিলেন তাকে শাস্তি দিতেই তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেহেতু তিনি হাসপাতাল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন। কামাল আদওয়ানে ইসরায়েলি বাহিনীর চলমান আক্রমণ নিয়ে বিশ্বকে অবহিত করতে ভিডিও বার্তাও প্রকাশ করেন ডক্টর সাফিয়া। এ সময় তিনি আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করেন। নভেম্বরের ২৩ তারিখে এক হামলায় তিনি আহতও হন। তবে তিনি বলেছিলেন, কোনো হামলা আমাদের থামাতে পারবে না, আমি আমার কাজ চালিয়ে যাব। এদিকে গাজায় গত শনিবার ইসরায়েলি বাহিনীর একাধিক আক্রমণে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যায় এখন পর্যন্ত ৪৫,৪৮৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১,০৮,০৯০ জন। ইফাত জাহান, বাংলাভিশন।